আজ আমি বোরোটো টু ব্লু ভোর্টেক্স এর চ্যাপ্টার 1 এক্সপ্লেন করব। তার আগে বলে নি এই চ্যাপ্টার কোন বিষয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, নইলে তোমরা কিছু বুঝতে পারবে না। চলো আমরা এই চ্যাপ্টার তৈরি 3 বছর আগে চলে যাই। 3 বছর আগে কুট ক্রিয়েট করে তার শিনজি ক্ল্যান। এইটার পাওয়ারের কারণে বোরোটো এবং কাওয়াকির ভাগ্য চেঞ্জ হয়ে যায়। কাওয়াকি হয়ে যায় বোরোটো এবং বোরোটো হয়ে যায় কাওয়াকি। বোরোটোর অবস্থা দেখে সারাটার মাঙ্গিকিউ শারিঙ্গান জেগে ওঠে। সবাই ভাবে নারুটোর মৃত্যুর জন্য দায়ী হচ্ছে বোরোটো। বোরোটো গ্রাম থেকে চলে যায়। এরপর 3 বছর কেটে যায়। বোরোটো, কাওয়াকি এবং অন্যান্যরাও বড় হয়ে যায়। এরপর শুরু হয় বোরোটো টু ব্লু ভোর্টেক্স এর প্রথম চ্যাপ্টার। এই চ্যাপ্টারের শুরুতেই সারাটা হুকাগে অফিসে এসে বলে যে বোরোটো ইজ ইনোসেন্ট, কিন্তু তার কথা শিকামারু শুনে না। সে বলে যে তুমি কাকে বাঁচানোর চেষ্টা করছো, যে আমাদের হুকাগেকে মেরেছে? তোমরা কি জানো এইটার পাওয়ারের জন্যই সবাই ভাবছে বোরোটো নারুটোকে মেরেছে, কিন্তু এটার অমনিপটেন্স পাওয়ার থেকে অনেকে মুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে সারাটা। সারাটা শিকামারুকে বলে তুমি একটা বড় ভুল করতে যাচ্ছ, বোরোটো এটা করেনি। মানে সারাটা নারুটোর কথা বলছে, কিন্তু অন্যদিকে নারুটো মারা যায়নি। কাওয়াকি তাকে ডাইমেনশনে বন্দী করে রেখেছে, কারণ বোরোটোর ভেতরে ছিল মোমোশিকির অংশ। কাওয়াকি জানতো বোরোটোর ভেতরে মোমোশিকি নারুটোকে মেরে ফেলতে পারে, সেই জন্য তাকে বাঁচানোর জন্য কাওয়াকি এই কাজটা করেছে। সারাটা ভাবতে থাকে কিভাবে সব ঠিক করা যায়। এর জন্য সে চলে যায় এইটার কাছে, কারণ সারাটা জানতো যে এইটা এইসব করেছে। সারাটা এবং সুমিরে এইটার কাছে যায়। সুমিরে ও এইটার পাওয়ার থেকে ইমিউন ছিল। তোমরা হয়তো সুমিরেকে অনেকে চিনো না। সুমিরে হলো হিডেন লিফ ভিলেজের একজন নিনজা। তার সম্পর্কে বেশি কিছু বলতে পারছি না, কারণ আমি মাঙ্গা এক্সপ্লেন করছি। তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্ট করে দাও, আর না জানতে চাইলে তো কোনো কথাই নেই। সুমিরে ও সারাটা হাঁটতে থাকে। তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তাদের কথার ভেতরে কারা অর্গানাইজেশনের কথা উঠে। পরবর্তীতে আমরা সারাটা এবং সুমিরেকে এইটার ঘরে দেখতে পাই। তারা এটাকে বলে অমনিপটেন্স জুৎসুকে রিভার্স করতে, কিন্তু এইটা বলে এটা সম্ভব না, কারণ এই জুৎসু করা হয়েছে কাওয়াকির মাধ্যমে। এই জুৎসু থেকে শুধু ওটসুসুকি বা ওটসুসুকি পাওয়ার আছে তারাই ইমিউন। এইটা ভাবতে থাকে সারাটা এবং সুমিরের মধ্যে এইটার পাওয়ার কাজ করলো না কেন, কারণ তারা তো ওটসুসুকি নয়। এবং এইটার আরেকটি পাওয়ার হচ্ছে যে কেউ তাকে দেখে পছন্দ করে ফেলবে। যখন এইটা তাদের প্রশ্ন করে, তখন সারাটার শিকামারুর কথা মনে পড়ে যায়। শিকামারু বলেছে এইটা যদি জানতে পারে তার পাওয়ার তাদের উপর কাজ করছে না, তাহলে ডেমন তাদেরকে মেরে ফেলবে। কোনা শুধু এইটাকে ভুলিয়ে রেখেছে কাওয়াকির মাধ্যমে। এরপর সারাটা অন্যরকম একটা ভাব নেয়, যাতে মনে হয় তারা এইটাকে পছন্দ করে, যদিও ডেমন তাদেরকে সন্দেহের চোখে দেখছিল। অন্যদিকে দেখা যায় কাওয়াকি এবং মিৎসুকিকে। মিৎসুকি এখন কাওয়াকির ভালো বন্ধু, কারণ সে কাওয়াকিকে বোরোটো মনে করছে। এখন সে কাওয়াকিকে প্রোটেক্ট করে। অন্যদিকে কুট আসে। তার আসার কথা বুঝতে পারে কাওয়াকি। কাওয়াকি তার ওটসুসুকি পাওয়ার ইউজ করে সে উড়ে কোডের কাছে চলে যায়। অন্যদিকে দেখা যায় হিমাবারি চোচোর সাথে ট্রেনিং করছে। সে এখন বোরোটোকে বাঁচাতে চায়, এই কথা সে তার বন্ধুদেরকে জানায়। কিন্তু হিমাবারি কিন্তু মনে করে বোরোটো হলো কাওয়াকি, কিন্তু সে তাও কাওয়াকি মানে বোরোটোকে বাঁচাতে চায়। আর সে বিশ্বাস করে তার বাবা মারা যায়নি, তার অন্য কোথাও আছে। পরবর্তীতে দেখা যায় কাওয়াকি এক শিনোবির গায়ে কোডের ফ্লো মার্ক দেখতে পায়। সে সেই মার্ক দেখতে দেখতে সে মার্ক থেকে একটি শিনজু বেরিয়ে আসে। এরপর একটির পর একটি শিনজু বেরোতে থাকে এবং কোনোহাতে ছড়িয়ে পড়ে। শিকামারু সাধারণ লোকদের বাঁচানোর জন্য শিনোবিদের অর্ডার দেয়। অন্যদিকে সারাটা আসে এবং তাদের সাথে লড়াই করে। যখন শিনজুরা তাদের সাথে পারছে না, তখন সেখানে কোড আসে। সারাটা বলে তুমি কেন এমন করছো? কোড বলে সে বোরোটোকে চায়। সে গত 2 বছর ধরে বোরোটোকে খুঁজছে। তোমরা তো জানোই বোরোটো এবং কোডের মধ্যে কিছু বছর আগে একটি লড়াই হয়েছিল। তখন তো জানোই বোরোটো কত উইক ছিল। সে জানে সে যদি কোনোহাতে আক্রমণ করে তাহলে বোরোটো আসবে এই কোনোহাকে বাঁচাতে। ফাইনালি বোরোটো আসে কোনোহা এবং সারাটাকে বাঁচানোর জন্য। কাওয়াকি এবং শিকামারু বোরোটো চাকরা বুঝতে পারে। বোরোটো কোডের মুখের উপর এসে এন্ট্রি নেয়। এর মাধ্যমেই চ্যাপ্টার 1 শেষ হয়ে যায়। আসলে এটা মাঙ্গা, মানে চ্যাপ্টার গুলো একটু ছোট ছোট। আমি প্রথমবার চ্যাপ্টার 1 দিলাম, এর পরবর্তীতে আমি চ্যাপ্টার 2 করে দেওয়ার চেষ্টা করবো। নাহলে দেখছোই তো একটা চ্যাপ্টার কত ছোট। আর আমি মনে করো যে মাঙ্গা পড়ি আর তোমাদেরকে এক্সপ্লেন করতেছি, তাই একটু দেরি হতে পারে ভিডিও একটির পর একটি আসতে, কারণ আবার আমাকে মাঙ্গাও তো পড়তে হবে। পড়া পরে তো তোমাদের আমি আবার এক্সপ্লেন করে বলতে পারবো। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে তোমাদের কাছে চলে যায়। আর যদি তোমরা কোনো ক্যারেক্টার সম্পর্কে না বুঝতে পারো আমাকে জানাতে পারো। এই বোরোটো টু ব্লু ভোর্টেক্স এর মাধ্যমে কিন্তু তোমরা অনেক কিছু জানতে পারবে, কারণ বোরোটো এই গল্পে নারুটো এবং সাসুকে কিন্তু বন্দী। এখন তোমরা বলতে পারো সাসুকে কেমনে বন্দী, তা তোমরা পরবর্তী চ্যাপ্টারে জানতে পারবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগেই থাকে তবে একটা শেয়ারও করে দিও, যাতে অন্যরাও জানতে পারে যে আমি এই ভিডিওগুলো এক্সপ্লেন করছি। ধন্যবাদ।